হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। দিস ইজ মাই ফার্স্ট ভিডিও। তো আজকে আমি আছি নুরিয়াগাছা নামে একটি গ্রাম। এই গ্রামটি ছোট থেকেই আমি দেখি এই গ্রামটি অবহেলিত। এই গ্রামটির রাস্তা আমি ছোট থেকে যেমন দেখি ঠিক এখনও এমনই আছে। এই গ্রামটি আসলে অনেক সুন্দর। বিলের মাঝখানে আপনারা গ্রামটি দেখলেই বুঝতে পারবেন গ্রামটি আসলে কতটা সুন্দর। তো আমি আজকে আপনাদের কাছে এই গ্রামটির ঐতিহ্য এবং সব কিছু তুলে ধরার ট্রাই করব। আমার কথা আপনার এই রাস্তার আমার বিশেষ প্রয়োজন আগে। রাস্তা তা বাদে চাইতে হবে যে আমার চলাচল পরিস্থিতি যে এরকম দেখছে, এই পরিস্থিতির উপর নির্ভর করে এখন এই রাস্তায় হচ্ছে আগে। আমার বর্ষা এলে চলাফেরা খুব কঠিন। তো আমি আপনাদের দেখতেছি এখানে তাঁত শিল্পের জন্য শুনছি আপনাদের এই গ্রামটা হ্যাঁ, বিখ্যাত। অবশ্যই তো এটা আছে। সম্পর্কে কিছু বলেন। তাঁত আছে আমাদের গ্রামে, ওই কারেন্টের পালম আছে 8টা। এই ব্যবসার খুব নর্মাল দেখে তাঁত বন্ধ বর্তমান ধান পান নিয়ে এখন এই অবস্থায় আছে। তো এখন আবার চালু করবে অল্প দিনে সবাই। তো এই তাঁত শিল্পটি আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, তারপরে এই গ্রামগুলোতে এখনো টিকে আছে। তো আপনাদের কাছে একটাই চাওয়া, আপনারা সাপোর্ট করে যাবেন আসলে তাঁত শিল্পকে টিকিয়ে রাখার। এটি বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী শিল্প এবং এই গ্রামটি মাঝে মধ্যে প্লাবিত হয়ে যায় বন্যার সময়টাতে। তখন আসলে যাওয়ার কোনো পথ থাকে না, তখন নৌকাতে যেতে হয়। আপনাদের আরেকটা কথা, আপনাদের যে এখানে একটা ব্রিজ আছে, এই ব্রিজের সম্পর্কে আমাদেরকে কিছু বলেন। ব্রিজ তো বহুদিন আগে হচ্ছে, সেই ব্রিজ সময় রাস্তা ওই সময় ওই ব্রিজ সমানই রাস্তা হচ্ছিল, সেই রাস্তা ধেয়ে ভেঙে যাওয়ার পরে মানে আবদ্ধ চলে এলো, তার চেয়ে এই অবস্থায় এখন চলাফেরা আমার। তো আপনারা বুঝতেই পারছেন যে বৃষ্টি আছে, হয়তো বা অনেকে ফান করে মনে করে যে বৃষ্টি হয়তো এমনিতে করে রাখা বা কোনো ভুল করে করে রাখছে। আসলে একটা সময় কিন্তু আমাদের দেশে ব্রিটিশরা শাসন করত। তো ঠিক অনেক আগের ঘটনা, সে সময় রাস্তাগুলো অনেক উঁচু ছিল এবং সেখানে ব্রিজগুলো করা হয়েছিল। তো তখন রাস্তাগুলো অনেক উঁচু ছিল, যার ফলে বন্যা যখন আসতো তখন ঢেউয়ের সাথে ধাক্কা খেয়ে রাস্তাগুলো প্লাবিত হয়ে গেছে, এক কথায় জমির সাথে মিশে গেছে, যার ফলে এখনো ব্রিজগুলো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে এবং রাস্তাগুলো ঠিক বিলীন হয়ে গেছে। তো এখন তাদের একটাই চাওয়া যে আমাদের মাননীয় সংসদ সদস্য তাদের কাছে গ্রামটির একটি চাওয়া, যেন গ্রামটির রাস্তাঘাটগুলো উন্নতি করে এবং তাদের পাশে থাকে। আপনারা এটা থেকে কিভাবে লাভবান হন বা কেমন লাভ পাচ্ছেন? হচ্ছে বাবা, এখন লাভ একটু কমই হচ্ছে। চলো, এই রাস্তাঘাট নেই, সান্তার যা আসা মুশকিল, সুতা না, একটু লাভ কমই হচ্ছে। সুতার দামও এখন তুলনামূলক হ্যাঁ, বেশি। বেশি হয়ে গেছে, আগে কম ছিল, লাভ দেখা যাচ্ছিল। তো আপনারা শুধু এখানে গামছাই তৈরি করেন না অন্য কিছু তৈরি করেন? গামছাই খালি, মানে ওরা লুঙ্গি শাড়ি তৈরি করে, এটা ঝামেলা, এই জন্য এই হলো গামছা তৈরি করা। তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ঐতিহ্যবাহী গামছা তারা তৈরি করে, তো তাদের যাতায়াতের প্রবলেমের কারণে তারা অনেক সময় লসে পড়তেছে। এই যে আমি এখন আছি আমার এক প্রিয় চাচার সাথে। একটা সময় যখন স্কুলে পড়তাম তখন এই চাচার হাতে অনেক মুড়ি খেয়েছি। চাচা এই গ্রামেই থাকে, তো চাচার কাছ থেকে শুনবো এই গ্রামের কিছু পরিস্থিতি। তো চাচা, আমি একটা বিষয় সম্পর্কে বুঝতে পারলাম, এখানে এসে আমার ফোনের কোনো নেটওয়ার্ক পায় না। তো দেখলাম এখানে কোনো নেট টাওয়ারও নাই, তো এটা সম্পর্কে আপনি কিছু বলেন। টাওয়ার পাওয়া যায় না বা আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন সব। আমরা যোগাযোগ করে পারি নেট সিমের কোনো টাওয়ার পায় না। আর আমার যোগাযোগের খুবই সমস্যা। আমরা রাস্তাঘাট নাই, চলাচল বর্ষার সময় সালপাল স্কুলে যাওয়ার পায় না। খুবই সমস্যার মধ্যে আমরা বাস করি। রাস্তাঘাট মাটির সাথে মিশে গেছে। হ্যাঁ, আমরা চলাফেরা করা এবং আমাদের সালপাল খুবই দুর্গতি চলে। এখন আমরা খুব অস্থায়ের মধ্যে আছি। এই অস্থায়ী আপনারা যদি না দেখেন তো দেখবে গেলা। ঠিক। আপনাদের এখানে কি কোনো স্কুল প্রতিষ্ঠান আছে? স্কুল টিস্কুল কিছু নাই, কোনো স্কুল মাদ্রাসা কিছু নাই। বাংলাদেশের মধ্যে এই নুরিয়াগাছা গ্রামের মতন অবহেলা গ্রাম নেই, এত অবহেলা রাইট। গ্রাম। এই যে আপনারা দেখেন বাংলাদেশে কিন্তু এখন এমন কোনো জায়গা নাই যে যেখানে কোনো স্কুল প্রতিষ্ঠান বা কলেজ নাই,
কিন্তু এখনো এমন একটি গ্রাম আছে যেখানে কেউ কোনো খোঁজ খবর নেন না, এমন একটি গ্রামে যে গ্রামে কোনো স্কুল প্রতিষ্ঠান নেই, কোনো টাওয়ার নেই, রাস্তাঘাট নেই। তো আমি আমার ছোট থেকেই দেখে আসছি সেই গ্রামের কোনো উন্নতি নাই, এবং বর্ষাকালে ছেলেমেয়েরা স্কুলে যেতে পারে না, এবং এই গ্রামের ছেলেমেয়েরা অন্য অনেক দূরে হেঁটে যায়, পথে হেঁটে তারা স্কুল করে, এবং এখান থেকে যাতায়াতের কোনো গাড়ি ঘোড়ার সুবিধা নাই। কোনো সুবিধা তো আপনাদের কাছে একটাই চাওয়া যে গ্রামটির দিকে আপনারা লক্ষ্য রাখবেন এবং চাচাদের মনে আশা পূরণ করবেন। ধন্যবাদ।